মোহাব্বত। আল্লাহর নবী মুস্তাফা দুধ দিয়া জর্জর করে পানি পড়ে আর দুইটা হাত বাড়ায়া বেটিকে জড়িয়ে ধরে। আমার আল্লাহ পাক খুশি হয়ে গেল। আমার আল্লাহ বলে জিবরাইল দেখ দেখ ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, সন্তানেরা রে তোমরা মা বাপের প্রতি ইহসান করো। ও জিবরাইল আমার নবীর বেটি এত ইহসান করেছে বাপের প্রতি, এদের চোখ থেকে জর্জর করে পানি পড়ে, কাপড় চোপড় ভিজে গেছে। ও জিবরাইল যাও যাও তুমি জান্নাতের খিড়কি খুলে দাও, জান্নাতি ঠান্ডা ঠান্ডা হাওয়া যাবে আর সব পাসিনা শুকিয়ে যাবে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ আনা হাবিবানা সফিয়ানা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সমসরোহা বদরদজা আউয়াল নবী আখিরে। নবী ছাড়া খোদা পাবে না গো দিওয়ানা, নবী ছাড়া আল্লাহ পাবে না, নবী ছাড়া খোদা পাবে না গো দিওয়ানা, নবী ছাড়া আল্লাহ পাবে না। আল্লাহ বলে কোরআন পাকে যে জন্য পেতে চাও আমাকে, আল্লাহ বলে কোরআন পাকে যে জন্য পেতে চাও আমাকে, ধরো গিয়ে নবীর দামান খানা রে বন্ধু, নবী ছাড়া আল্লাহ পাবে না, নবী ছাড়া খোদা পাবে না রে দিওয়ানা, নবী ছাড়া আল্লাহ পাবে না। জিবরাইল বলে আমি দেখলাম কত পয়গম্বরে, জিবরাইল বলে আমি দেখলাম কত পয়গম্বরে, জিবরাইল বলে আমি আমার জীবনে আর দেখলাম কত পয়গম্বরে, এই নবীর মতো জীবনে দেখলাম না রে বন্ধু, নবী ছাড়া আল্লাহ পাবে না, নবী ছাড়া খোদা পাবে না রে দিওয়ানা, নবী ছাড়া আল্লাহ পাবে না। দুনিয়া চাই খোদাকে রাজি আর আল্লাহ চাই নবীকে রাজে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। দুনিয়া চাই খোদাকে রাজি আর খোদা চাই নবীকে রাজে, দুনিয়া চাই আল্লাহ রাজি। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আর আল্লাহ চাই নবীকে রাজি, এবেদ তো বুঝা যাবে না রে বন্ধু, নবী ছাড়া
নবী ছাড়া খোদা পাবে না রে দিওয়ানা নবী ছাড়া আল্লাহ পাবে না নবী ছাড়া খোদা পাবে না রে দিওয়ানা নবী ছাড়া আল্লাহ পাবে না আমার নবী নূর আলা নূর আর আদম পয়গম্বরের হুজুর সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আমার নবী নূর আলা নূর আদম পয়গম্বরের হুজুর আমার নবী নূর আলা নূর আদম পয়গম্বরের হুজুর নাই বা মানুষ নজদিক মিনারার সুবহানাল্লাহ সুবহানাল্লাহ নবী ছাড়া আল্লাহ পাবে না নবী ছাড়া খোদা পাবে না রে দিওয়ানা নবী ছাড়া আল্লাহ পাবে না আল্লাহুম্মা সাল্লি আলা বাবা জীবন আল্লাহ বলে জিবরাইল যাও যাও জিবরাইল জান্নাতের খিড়কি খুলে দাও আমার বন্ধুর শরীরের মধ্যে চোখের পানিতে সব কাপড় ভিজে গেছে যাও জিবরাইল যাও রে জান্নাতের খিড়কি খুলে দাও সুবহানাল্লাহ আল্লাহর জিবরাইল জান্নাতের খিড়কি খুলে দিল জান্নাতি ঠান্ডি ঠান্ডি কুলকুল হাওয়া আসতে লাগলো বিরাদার বন্ধুগণ নবী মুস্তাফার চোখের পানিতে ভিজে যাচ্ছিল সব শুকাতে লাগলো ফাতেমারও শরীর ঘাম পানি সব শুকাতে লাগলো নবী মুস্তাফার শরীরের মধ্যে একটা চাদর পরানো ছিল আল্লাহ পাকের জান্নাতের হাওয়া আসতে লাগলো ওই হাওয়ার কারণে চাদরটা একটু হালকা আলগা হয়ে গেছে যখনই আলগা হয়ে গেল এবার ফাতেমা তো যারা বাপের পেটের দিকে দেখতে পাই যখনই দেখতে পেয়েছে ফাতেমা তো যারার চোখ দিয়া ঝরঝর করে পানি পড়ে আল্লাহর নবী বলে ফাতেমা কেন কান্দো রে মা কেন কান্দো আজ কি ব্যাপার কি হয়েছে তুমি বাপের অপেক্ষায় ছিলে 8-9 দিন হয়ে গেল তুমি বাপকে খুঁজে পেয়েছো বেটি ফাতিমা রে 9 দিন পরেও তবু তুমি কেন কান্দো আব্বা হুজুর গো আমি কেন কান্দি আমার জ্বালা আমি জানি আপনি কি বুঝবেন দয়ার হাবিব মায়ার নবী বলে ফাতেমা কেন কান্দো জানতে পারি নবী মুস্তাফার বেটির আরো কান্না বেড়ে গেল পেরাদার বন্ধু নবী আমার জড়িয়ে বেটিকে ধরে ফাতেমা কাঁদিস না তোমার চোখের পানি যদি জমিনে পড়ে মারে জমিন সব সোনা হয়ে যাবে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ ফাতেমা কাঁদিস না মা তুমি যে কাঁদছো তোমার চোখের পানি জমিনে লেগে সব জমিনের মাটি সোনা হয়ে যাবে ফাতেমা তো যারা কাঁদছে নবী আমার জড়িয়ে ধরছে মা কাঁদিস না মা আঁচল দিয়ে চাদর মোবারক দিয়ে চোখের আঁসু পোছাচ্ছে ফাতেমা কাঁদছে আর বাপের দিকে দেখছে নবী আমার বলছেন ফাতেমা তুমি কেন কাঁদছো ফাতেমা তো যারা বলছে আব্বা হুজুর আমি এই জন্য কাঁদছি আপনার পেটের মধ্যে দেখলাম একটা দুইটা নয় তিনটা পাথরের টুকরা বাঁধা আছে আল্লাহু আকবার আব্বা হুজুর আপনার পেটের মধ্যে পাথর বাঁধা আমি এই পাথরের টুকরা দেখতে চোখ দিয়ে আমার ঝরঝর করে পানি পড়ে আব্বা
আপনার পেটের মধ্যে পাথর কোথা থেকে আসলো কিছুই বুঝতে পারছি না। আল্লাহর নবী নিজের পেটিকে জড়িয়ে ধরে কান্দে আর বলে, ফাতেমা কাঁদিস না মা, কাঁদিস না, তুমি আর বলো না, বলিও না রে মা। আজ দিয়া 9-10 দিন হয়ে গেল আমি প্রথমবারে এসেছিলাম, আমার আল্লাহ পাক জিবরাইল মারফত খবর দিয়েছিল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, তুমি যদি উম্মতিকে পেতে চাও সমস্ত দুনিয়াবি ধন সম্পদ বাড়িঘর ত্যাগ করে কোন নির্জন জায়গায় যেতে হবে। সুবহানাল্লাহ। ফাতেমা, আমি জিবরাইল মারফত খবর পেয়েছি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর নবী গো, তুমি যদি উম্মতিকে পেতে চাও দেশ ছেড়ে অন্য কোন জায়গাতে গিয়ে নির্জন জায়গাতে আপনি উম্মতি বলে চাও। ফাতেমা, আমি নিজের দেশ, গ্রাম গঞ্জ, বেটি বিবি, বাল বাচ্চা সবকে ছেড়ে উম্মতির দিওয়ানা হয়ে এই পাহাড়ের গুহায় 9-10 দিন ধরে সেজদায় পড়ে আছি। ফাতেমা, একদিন 2 দিন করে 3 দিন পার হলো, পেটের মধ্যে ক্ষুধা লেগেছে, মাত্র 3টা খেজুর ছিল, 3 দিনে খেয়ে খেজুর শেষ। আমি দোয়া করলাম, আল্লাহ কিছু খাবারের ব্যবস্থা করে দাও, ক্ষুধা জেগেছে। আওয়াজ আসতে লাগলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, তুমি খাবার চাইছো না উম্মতিকে চাইছো? আমি বললাম, আল্লাহ গো, আমার খাবারের দরকার নাই, আমার উম্মতিকে চাও। ও বেটি ফাতেমা, এইরকম করে 3-4 দিন পার হয়ে গেল রে মা, চোখ দিয়া ঝরঝর করে পানি পড়ে আর পেটের ক্ষুধা বাড়তে লাগে, কিন্তু খাবার চাই, খাবার কেউ দিতে পারে না। 5 দিন 6 দিন পার হয়ে গেল, পেটের মধ্যে ক্ষুধা জাগতে লাগলো। আল্লাহর দরবারে দোয়া করি, মাবুদ, তার জ্বালা বেড়েছে গো আল্লাহ, আর সহ্য হচ্ছে না। কে যেন আওয়াজ দেয়, এ রাসূলুল্লাহ, আল্লাহর দোস্ত, তুমি পেট ভর্তি খাবার নেবে না, উম্মতিকে নেবে। আমি বললাম, আল্লাহ গো, আমার খাবার দাবার চাই না, আমার উম্মতিকে চাই। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ও ফাতেমা, আজ দিয়া 6-7 দিন হয়ে গেল রে মা, উম্মতি বলে কান্দি, 7 দিন হলো, ক্ষুধার জ্বালা বেড়ে গেল, আর সহ্য আমি আল্লাহর দরবারে কেঁদে কেঁদে দোয়া করি, আল্লাহ গো, আমি তোমার বন্ধু, ক্ষুধার জ্বালার সহ্য হয় না, কোন ব্যবস্থা করে দাও। আল্লাহর জিবরাইল আমিন আসলো, ইয়া রাসূলুল্লাহ, লাব্বাইক, সালাম নেন। সালাম কালাম হয়ে গেল, জিবরাইল কি খবর? আল্লাহর নবী, আপনি কাঁদছেন, চোখের পানিতে বুক বাসান আর সে আজি মিলে গেল। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনাকে পেট ভর্তি খাবার দেওয়া যাবে না, আপনার সামনে যেই পাথরের টুকরা আছে আল্লাহর নবী গো, ওই পাথরের টুকরা নিয়ে পেটের মধ্যে চিপকায়া দাও। সুবহানাল্লাহ, বেটি ফাতেমা, আমি নিজের উম্মতির জন্য আমি পেটের মধ্যে পাথর লাগিয়ে রেখেছি, 9 দিন হলো কোনো খাবার খাইনি রে মা। ফাতেমার কান্না বন্ধ হয় না, বাপ বেটিতে মহব্বত বাড়তে লাগলো। বাপের হাত ধরে এবার ফাতেমা টানতে টানতে বাড়ি নিয়ে চলতে লাগলো।